I accept your nomination. Meet with President Zelensky. I've now met with him over 5 times. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কমলা হ্যারিস। অবাক করা হেডিং হলেও আমেরিকায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে এমনটাই লিখতে হবে বলে মনে করছেন কয়েকজন ইলেকশন বিশেষজ্ঞ। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জনসমর্থনে তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ছাড়িয়ে এগিয়ে যাচ্ছেন বলে টেলিভিশন নেটওয়ার্কগুলোর জরিপে এমন চিত্র উঠে এসেছে। রোববার এনবিসি নিউজের জরিপের ফল প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে জনসমর্থনে হ্যারিস ট্রাম্পের চেয়ে 5% পয়েন্টে এগিয়ে আছেন। হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়ার পর থেকে জরিপে অংশগ্রহণকারীরা তার প্রতি বেশি অনুকূল মনোভাব দেখাচ্ছেন। প্রার্থী হওয়ার পর থেকে হ্যারিসের বিষয়ে তাদের মনোভাব কী? এমন প্রশ্নের উত্তরে জরিপে অংশ নেওয়া 1000 নিবন্ধিত ভোটারের মধ্যে 48% ইতিবাচক ছিলেন, কিন্তু জুলাইয়ে তা 32% ছিল। অপরদিকে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 40% ট্রাম্পের বিষয়ে ইতিবাচক ছিলেন। জুলাইয়ে যা 38% ছিল। নিউজ নেটওয়ার্কটি জানিয়েছে সেপ্টেম্বরের 13 থেকে 17 তারিখের মধ্যে জরিপটি পরিচালিত হয়েছে, আর এর ভুলের মাত্রা 3% পয়েন্ট। সিবিএস নিউজের পৃথক জরিপে দেখা গেছে জনসমর্থনে হ্যারিস ট্রাম্পের চেয়ে 4% পয়েন্টে এগিয়ে আছেন। 2% পয়েন্ট এদিক ওদিক হতে পারে এমন মাত্রার ভুল সহ হ্যারিসের প্রতি সমর্থন জানিয়েছেন 52% আর ট্রাম্পের প্রতি 48%। সেপ্টেম্বরের 18 থেকে 20 তারিখের মধ্যে সিবিএসের চালানো জরিপে 3129 জন নিবন্ধিত ভোটার অংশ নেন, আর তাতে হ্যারিস 2% পয়েন্টে এগিয়েছিলেন। আর এর আগে অগাস্টে করা জরিপে দুই প্রার্থীর জনসমর্থন 50-50% পাওয়া গিয়েছিল। কিন্তু দুই প্রার্থীর 10 সেপ্টেম্বরের বিতর্কের পর থেকেই হ্যারিসের জনসমর্থন শুরু করে বলে জরিপে ধারণা পাওয়া গেছে। এসব ফলাফল সাম্প্রতিক অন্যান্য জাতীয় জরিপগুলোর সঙ্গেও ব্যাপকভাবে সামঞ্জস্যপূর্ণ, যেগুলোর মধ্যে বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের যৌথ জরিপও আছে। সবগুলো জরিপেই আভাস পাওয়া গেছে 5 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।